19 শতকের 30-এর দশক। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী, সিটি অফ প্যালেস। হুগলি নদীর ধারে ময়দানের কাছে একটা বিশাল সবুজ জায়গা ছিল। বাঙালিরা সেটাকে আদর করে ডাকত মার বাগান। এটি ছিল যানবাজারের ধনী জমিদার বাবু চন্দ্রশেখর দাসের সম্পত্তি। তিনি ছিলেন রানী রাসমণির স্বামী, যিনি পরে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বাবু চন্দ্রশেখরের বাড়িতে একদিন ভয়ানক বিপদ নেমে এলো। তার তৃতীয় মেয়েটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। সেই সময়কার চিকিৎসায় কোনো আশা দেখা যাচ্ছিল না। ডাক্তাররা তো হাল ছেড়েই দিয়েছিলেন। চন্দ্রশেখর বাবুর মনে শুধু তখন একটাই চিন্তা, মেয়েটাকে কিভাবে যে বাঁচাই। সেই সময় কলকাতায় গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, যিনি ভারতে এসেছিলেন তার 2 অবিবাহিত বোনকে সঙ্গে নিয়ে, এমিলি ইডেন আর ফ্যানি ইডেনকে সঙ্গে নিয়ে। 2 বোন ছিলেন খুবই স্নেহাশীলা, শিক্ষিকা এবং সাহায্যকারী। তারা গভর্নমেন্ট হাউসে থাকতেন, অনেক সামাজিক কাজে যুক্ত ছিলেন। কোনো এক অজানা কারণে, কেউ বলে ইংরেজ ডাক্তারদের সাহায্যে, আবার কেউ বা বলে বোনেদের সচেষ্টায়, জমিদারবাবুর মেয়েটিকে সুস্থ করে তোলা সম্ভব হলো। চন্দ্রশেখরবাবুর খুশির সীমা রইল না। তিনি ভাবলেন, এই উপকারের প্রতিদান কিভাবে যে দেব। তিনি তার সবচেয়ে সুন্দর এবং বড় বাগানটা, সেই মার বাগানটি লর্ড অকল্যান্ড ও তার 2 বোনেদের উপহার দিলেন। বললেন, এটি আপনাদের, যেভাবে খুশি আপনারা এটাকে ব্যবহার করুন। এটি ছিল একজন বাঙালি জমিদারের খাঁটি কৃতজ্ঞতা, কোনো রাজনৈতিক স্বার্থ নয়, শুধু একটা বাবার হৃদয়ের উপহার। লর্ড অকল্যান্ড ও তার 2 বোনেরা তো খুবই খুশি। কলকাতার গরম আর্দ্র আবহাওয়ায় তারা নিজেদের দেশের মতো একটা শান্ত সুন্দর জায়গা পেয়ে গেলেন। বোনেরা নিজের হাতেই বাগানটিকে সাজাতে শুরু করলেন। লন তৈরি করা হলো, ফুলের ব্লেড বসানো হলো, পাম গাছের সারি দাঁড় করানো হলো, ফোয়ারা বসানো হলো, বেঞ্চ পাতা হলো। ক্যাপ্টেন ফিট জেরাল্ড নামে একজন সিভিল আর্কিটেক্টকে দায়িত্ব দেওয়া হলো ল্যান্ডস্কেপ ডিজাইনের। প্রথমে এটার নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন, সংক্ষেপে অকল্যান্ড গার্ডেন। কিন্তু লর্ড অকল্যান্ড কলকাতা থেকে চলে যাওয়ার পর বাগানটির নাম বদলে দেওয়া হলো। সেই বাগানটির নতুন নাম দেওয়া হলো ইডেন গার্ডেন্স, তার 2 বোন এমিলি ও ফ্যানির নামে। কেউ কেউ বলেন বাইবেলের গার্ডেন অফ ইডেন এর সঙ্গে মিলিয়ে নামটা দেওয়া হয়েছিল, কারণ এটা সত্যিই একটা স্বর্গের টুকরোর মতো হয়ে উঠেছিল। সেই বাগানটির পাশেই 1964 সালে তৈরি হয় ক্রিকেট মাঠ, যা আজকের বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়াম নামে পরিচিত। প্রথমে এটি ছিল শুধুমাত্র সাহেব মেমদের পিকনিক, সন্ধ্যার হাঁটা আর সামাজিক মেলামেশার জায়গা। পরে এটাই হয়ে উঠল কলকাতা তথা ভারতের ক্রিকেটের তীর্থস্থান।